কি মাথা নষ্ট হয়ে গেল মিতে? আমার জীবনের কোনো কথা কি তোর অজানা আছে ক? তাহলে তো ভয় পাওয়ার কি আছে? বাড়িতে থাক, চিত্রা কি করলো না করলো সেটা জামাইবাবু দিদি বুঝবে না। এটা তো স্বার্থপরের মতো কথা হয়ে গেল মিতে। জামাইবাবুর কথা বাদই দিলাম, দিদি কি মনে করবি কত? আমার উপর থেকে তার মন উঠে যাবি না? যাকে বাদ দে মিতে, তোকে একটা কথা কব। কথাটা অবশ্য আমার না, পুষ্প কইছে। তুই রাগ হইস না মিতে। নিশ্চয়ই জোকার সম্পর্কে কোনো কথা কইছে। আচ্ছা ঠিক আছে ক। না মানে পুষ্প করছিল কি, তুই যেন সুজনের কাছে মাপ চাস। আমি মাপ চাবো ওই স্যাংডার কাছে, ওই জোকার স্যাংডার কাছে আমি মাপ চাবো। এই কথাটা তুই ক্ষতি বললি, হ্যাঁ? তোর কথা শুনে তো আমার শরীরের ঘাম দিয়ে ফালাইছে রে। আমি যেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম ওকে আমি যেখানে পাবো সেখানে মারবো। তারপরও তুই কিরাম করে এই কথাটা ক্ষতি পারলি রে, হ্যাঁ? আমার শরীরে তো আসলে ঘাম দিয়ে ফালাইছে, এখন আমার শরীরে কোনো শীত নেই। এখন দেখতে পাচ্ছি তো তুই খারাপ, তোর বোনও খারাপ রে। কি কব আমি, তোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক হতে পারে না। যা এই মিতে, মিতে কথা তো অনেকই হয়েছে রে দোস্ত, কিন্তু ধর কি যে এই সমস্ত কথা তো আর মুখ ফুটে কওয়া যায় না, বুঝে নেওয়া লাগে। শোনে কালু, বুঝে নেবার যায় শেষকাল আবার হার্ট ফিল করিস নি। একটা কথা কই কালু, মন্ডল আমাকে যতই খাতির করুক, যদি সে জানবার পারে তার ভাগ্নির সাথে তুই কিছু করতেছু, তাহলে কিন্তু পড়া চিনবে না। সে ঠিক আছে, মন্ডল না চিনুক, রুকু যে আমাকে চিনতেছে সেটাই তো যথেষ্ট রে সাবু। তুই এরাম করে কথা করছিস যেন রুকুর সাথে তোর ভালোবাসা হয়ে গেছে। মুক্কুর মতো কথা কইস কাহে? ভালোবাসা না হয়ে গেলে একান্তে এইভাবে পুকুর ঘাটে ডেকে কথা কয় নাকি? আমি তোকে একটা কথা কই রে দোস্ত, খামাখা অল্প সময়ের জন্য এসবের মধ্যে জড়াইবার যাস নে। দেখ, কিছুদিন পর মারফতের সাথে রুকুর বিয়ে হয়ে গেলে পরে তোকে কিন্তু আমার মতো পস্তাইনে লাগবি। কৃষির সাথে কি তুলনা করিস রে সাবু? তোর সাথে মালার প্রেম তো ছিল একতরফা, আমারটা কি তাই নাকি? আমি রুকুক ভালোবাসি, রুকু আমাকে ভালোবাসে। আর মারফতের কথা করছো? আরে রুকু তো মারফতে জীবনেও বিয়ে করবে না। রুকু তোকে এই কথা কইছে? খালি কোয়া নাই, আমার এই দুই হাত ধরে কাইটে অস্থির হয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ করে কয়েছে আমি যেন মারফতের হাত থেকে তাক উদ্ধার করি। তার শয়নে স্বপনে ঘুমে জাগরণে সব সময় আমি সত্যি করছু? ঘটনা এত দূর চলে গেছে? এ কালু, এই তুই কিন্তু সব কিছু একটু বাড়ায় কইস। সত্যি করছি, আমার কিন্তু বিশেষ হবে চাচ্ছে না। তোর তো বিশ্বাস হবি নি, তোর মনের মধ্যে তো হিংসে। ঠিক আছে, ঘটনা যখন ঘটবি তখন তোর ঠিকই বিশ্বাস হবে। সত্যি কথা করছু? রুকু তোর হাত ধরিছে? আমি তো ঠিকই বুঝতে পারছি যে তোর হিংসে হচ্ছে। শোন হে, শুধু হাত ধরা না, রীতিমতো আমাকে ধরে কাটাকাটি করেছে। আমার তো মনে করে এই দুই চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি কইলাম, রুকু, মারফতের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু দেখো আমি তো একজন গরিব মানুষের ছেলে। রুকু আমাকে তখন কি কয় জানিস? রুকু আমাকে তখন কইল যে কালু, তোমার সাথে আমি গাছতলায় সারা জীবন সুখে দুঃখে কাটায় দিতে পারবো। তুমি যদি আমার গ্রহণ করতে ভয় পাও তাহলে পরে না হয় আমাকে এক শিশি বিষ কিনে দাও। আমি বিষ খেয়ে ঠাস করে মরে যাবো, তাও আমি ওই মারফতে বিয়ে করতে পারবো না। তবু আমি তোমার চাই, তোমাকে না হলে আমি বাঁচবো না। সত্যি করছিস কালু? রুকু তোকে এই কথা কইছে? সুজনের সাথে করে কোনে গিয়েছিলে তুমি? এমন ভাবে বলতেছো যেন রিমান্ডে ডাইকা জেরা করতেছো আমারে। ইয়ার কি বাদ দাও, যে কথা জানতে চাচ্ছি সে কথার জবাব দাও। কোনে গিয়েছিলে? যার সাথে গেছিলাম কথাটা হেরে দিগাও, তোমার ভাই সুজন এটা হো। কেন তুমি কইলে সমস্যা কি হচ্ছে? সোজাসুজি কথা কইবার পারো না তুমি? কোনে গিয়েছিলে দুজনে? আচ্ছা ঠিক আছে কইতাছি আরে বাপসি বাপ, যেইভাবে জেরা করতেছো একবার ডরাই গেছি গা, একার মানে স্যাপড়ে উঠছি। কইয়া যামু
প্রত্যেক দিন তোমার ছোট ভাই জিহানো যাই হয়ে গেছিলাম ভদ্রপাড়া। মিথ্যা কথা। ভদ্রপাড়ায় তোমরা যাওনি। তুমি যদি জানি নাই তাও তাহলে আমার এই রিমান্ডে নিয়ে যারা করা মানে কি তা কথাখান আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। নির্যাতন কইরা ফেরত থেকে কথা বাড়ি করতে চাও? ঠিক আছে, চালাও। এইটু হয়তো বাহি আছে, আর বাকি সবই তো হয়ে গেছে গা। তোমরা হোসেন ডাক্তার বাড়ি গিয়েছিলে তাই না? বুঝছেন ডাক্তার কেডা এটা? বুঝছেন ডাক্তার কেডা? আমি আমি এলাকার লোক, কেডা ডাক্তার, কেডা ইঞ্জিনিয়ার, কেডা ব্যারিস্টার, কেডা উকিল, এগুলো আমি চিনি। কথাটা সোজাসুজি করতে তোমার কি সমস্যা হচ্ছে? ক্রিমিনাল গার্ডের মতো পাশ কাটায় যাচ্ছ কি জন্য? মালা, তোমার ব্যবহারটা যে কর্কশ রুক্ষ হয়ে যেতেছে গা, এটা তুমি বুঝতেছো? আমার বউ মালার সাথে তো এরকম ব্যবহার যায় না। এটা কি ধরনের ব্যবহার মালা? তোমার কথাবার্তার মধ্যে কোনো প্রেম ভালোবাসা মায়া মমতা নাই, এরকম আসুন তো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রেম ভালোবাসা দিয়ে কথাখান জানবার চাচ্ছি। তুমি সুজনের সাথে নিয়ে হোসেন ডাক্তারের বাড়ি গিয়েছিলে এই বাড়ির বিক্রির প্রস্তাব নিয়ে, তাই না? আশ্চর্য কথা, তুমি এই প্রশ্ন আমারও করতেছো কেন? আমি কি তাই বাড়ির মালিক? এই বাড়ির মালিক যে মানে সুজন হেরে দিকাও তুমি? আমি কি তার লেগে বাড়ির খরিদ্দার হুসাম দামু? আমি কি তা কাউরে চিনি? আমি অত্র এলাকার কাউরে চিনি? আসলে আমারই ভুলে গেছে কি, আমি সুজনের ফাদর আমার ঠিক হয় নাই। আমি আটতাছি গ্রামের রাস্তা দিয়ে, সুজন আটকা আমারে কইলো, দোলা ভাই আপনি আটতাছেন, আমার লোক একটু আসেন। আমি হ্যাঁ লোকে গেছি, হ্যাঁ কোন জায়গাত গেছে, হ্যাঁ কার লগে বাড়ির বিষয়ে কথাবার্তা কইছে, এগুলো তো আমার জানা বিষয় না। মালা, তুমি হুদু দিয়ে আমার এসব প্রশ্ন কেন করতেছো? মারফুন ভাই, টেপাসুল কোনে? টেপাসুলকে দেখিছো? টেপাকিটা চিত্রা বেআইন না রে? মাশাল্লাহ, তুমি তো দেখতে সেরকম ফাইন হয়ে গেছো, মানে সুন্দর হয়ে গেছো। এ কথা আমাকে কেউ কয়নি কেন কও তো? কেউ যখন কয় নাই তখন তুমি একটা কাজ করো, জামাইবাবুর ঢোল খান গলায় ঝুলায় সারা গ্রামে প্রচার করে দাও। চিত্রা বেআইন, তুমি কি আগের মতোই দুষ্ট আছো, বুঝতে পারিছো? পটক পটক করে কথা কও। এই চিত্রা বেআইন, চলো না নীলরা গিয়ে দুইজন মিলে একটু গপ্প সপ্প করি, চলো। জি না, তোমার সাথে এখানে রসের আলাপ করতে আমি আসিনি। আমি টেপাসুরে খুঁজতে আইছি, তারা খুঁজে পাচ্ছি না। তাকে আমার খুব দরকার। এ বিয়া, আমি বুঝতে পারতেছি না, তোমার মধ্যে একটা সুন্দরী বিয়ে নেই স্বর্গের সাথে কি? হ্যাঁ, কলাম না এখানে যদি বসবার না চাও, নিরালায় চলো দুইজন মিলে একটু গপ্প সপ্প করি, চলো। ওরে আমার মদন কুমার রে, তুমি কি মনে করিছো তুমি আমার এই সুন্দরী কয়ে দাঁত কেলায় কথা কবে আর আমি তোমার প্রেমে দেওয়ানা হয়ে যাব? আমি অত লালি আদিসেন না। এই চিত্রা জীবনে একবারই প্রেমে পড়েছে, আর সেটা হলো বুদ্ধেশ্বর মহন্তর। বুইদেশ্বরার সাথে তুমি প্রেম করতেছো, আবার টেপাসোরা খুঁজতেছো কি? সমান তাহলে কি দুইজনের সাথে নাকি? আমাকে একটু সুযোগ দিও। খামাখা তোমার বউ না তোমার ঘর সংসার ছাড়ি চলে যায়নি। কোনো ভালো বংশের মেয়ে তোমার ঘর করবি না। তোমার খাসিয়ত কখনোই বদলাবে না। দুনিয়াটা তো ভালো ভালো মানুষের বুকে ব্যথা উঠে ধপাস করে পইড়ে মরে যায়, তোমার কখনো বুকে ব্যথা উঠে না। তোমার মতো দুই একটা খারাপ লোক মরলে তো দুনিয়ার ভালো হয়। সত্যি কথা বলতে কি চাচা, চেয়ারম্যান আপনাকে অপমান করছে, একে সহ্য করা যায় নাকি? মোটর তো সহ্য করার মতো না। এই কথাকে শুনবার পর থেকে রাগে দুঃখে আমার তো রাত্রি ঠিক মতো ঘুমিয়ে আসবে পারতেছি না। কালু ঠিক কথা কইছে চাচা, আমারও একই অবস্থা। আমারও না রাত্রির বেলা ঘুম হারাম হয়ে গেছে চাচা। খালি না ঘুমায় রাত্রি পার করতে চাও নাকি কিছু ভাবতেও চাও? জি চাচা, ভাবনা চিন্তার মধ্যেই তো আছি। মনে করেন আপনার দিক নির্দেশনার অপেক্ষায় আছি। আমি তো দিক নির্দেশনা দিয়েই যাচ্ছি, আর তোমরা তো বারবার ফেল মারতে চাও। এবার আর ফিল মারবো না চাচা, যা করার তারা তো করে ফেলেছে চাচা। এবার আর সেই ভুলটা হবি নি। এই যে চাচা মেয়ে,
আপনারে পায়ে গেছি। আচ্ছা, টেপাসুর আপনার বাড়িতে আস্তানা গাড়িতে কিসের জন্য কন্ত? এই আস্তানা গাড়িছে কিরা কইল? টেপাসরে যাওয়ার কোনো জায়গা ছিল না, চাচা তাকে আশ্রয় দিছে। ওই একই কথা। টেপাচুর যে কয় তার কপালটা খারাপ, কথাটা আসলেই সত্যি। নাহলে কি একটা ভালো মানুষের বাড়িতে জায়গা হয় না? এই একদম মাথা কথা খবর কই দিছি। তুমি কি খবর চাও? আমাদের চাচা কি খারাপ মানুষ নাকি? হ্যাঁ, আমরা ভিন গায়ের মানুষ, আমরা তো আর ভালো মন্দ যাচাই করবার পারবো না। তবে আশপাশে যারা আছে তারাই তো কয় যে মন্ডল লোক ভালো না। তবে চাচার ব্যাটাটা যে ভালো না এই কথা আমি কইবের পারি। চাচা, আপনার ছেলেটারে একটু শাসন করবেন তো। মানে বউ চলে গেছে, তারপর মেয়ে মানুষ দেখলেই আজে বাজে কথা কয়, চরিত্র মনে হয় সুবিধের না। মেয়েটা কি রে? শুনতে পারতেছেন না চাচা? জগদীশের শালী। জগদীশের? জি, মাথায় একটু সমস্যা আছে। তুমি জানো কোথাও যাওয়ানোর কথা নাকি তা? তোমার সাথে হোসেন ডাক্তারের বাড়ি যাওয়ার পর থেকে তার সাথে আমার আর দেখা হয়নি। তোমার মনে হয় ওই হের উস্তাদের লোকে গানের আসলে বয়ে গেছে গা। তোমার বাইরে তো একটা দায়িত্বহীন ফুলা। সুজন যে হোসেন ডাক্তার বাড়িতে গিয়েছিল সে কথা যে আমি জানি গিয়েছি, তুমি কি সুজনের কাছে কয়ে দিয়েছো? এটা কি তা কয়ে দেওয়ার কথা? আশ্চর্য, আমি এটা কইতাম যাবো কি রে? মানে তুমি কিন্তু আমার যে সন্দেহ করে মালা, এটা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সন্দেহ করতেছি না। সুজন কনে গেছে সে কথাও জানবার চাইনি। আমাকে একটা কথা সত্য করে কত, হোসেন ডাক্তারের সাথে এই বাড়ি বিক্রির ব্যাপারে সব কথা কি ঠিকঠাক হয়ে গিয়েছে? হুম হুম না, আমি কেমনে কইতাম? আমি তো তা জানি না। আমি তো ওই সুজন লাগে হোসেন ডাক্তারের বাড়িতে গেছি, তার ওই ভোলা বিলে বিদেশ থায় এইসব নিয়ে তো আমি কথাবার্তা করছি, আর কিছু জানি না। তুমি কওনি, সুজন তো কয়েছে। জানি না সুজন লগে এইসব বিষয় নিয়ে ওনার মানে হোসেন ডাক্তারের কথা হচ্ছে কিনা আমি জানি না, তুমি ওরে জিজ্ঞেস করো। আমি আমি তোমার কাছে অনুরোধ করতেছি, সুজনের কথা সাই দিয়ে এই বাড়িটা বিক্রি করবে দিও না। আমি যে তোমার 2 হাত জোর করে ধরতেছি, আমার এই 3 বাড়িটা তুমি পথে বসাই দিও না। তোর কি তা কইতাছো তুমি? আমার একবারে আসামের কাঠ করে হারাই দিছো। আসলে আমার ভুল হয়েছে কি তা জানো? আমার ভুল হয়েছে তোমার ভাইয়ের লগে হোসেন ডাক্তারের বাড়ি যাওয়া নয়। আরেকটা ভুল হয়েছে তোমার ভাই যে আমার জোর করে রাখা দিছে। আমার আসলে উচিত ছিল এখান থেকে বাড়ি চাইটা চলে যাওয়া। এখন থাইকে আমি একটা ফলস পজিশনের মধ্যে বুঝা রয়েছি। কি বলতেছো এগুলো তুমি? হ্যাঁ, আমার বাড়ি রে পাগল করলো ভাগনা রে। আরে বসবো না, মেজাজটা খুব খারাপ, বুঝতে পারছিস? এই যে জগদীশের শালি চিত্রা না ফিত্রা কি যেন নাম, সে আমার
যা ইচ্ছে তাই অপমান করেছে। কক তোমাকে অপমান করেছে? সে তো চাচার কাছে এসে উল্টো পাল্টা কথা কয়ে গেছে। কি কইস? আব্বার সাথে উল্টাপাল্টা কথা কইছে? তাহলে তো তারে সারণ যায় না। আচ্ছা উয়ের কি বিচার করেন যায় কত দোস্ত? পাগল ছাগলের আর কি বিচার করবে? মানুষ কয় পাগল নাকি খুন করলেও তার শাস্তি হয় না। হ্যাঁ দোস্ত, চিত্রা বিয়ানের এমনি নাকি মাথায় একটু সিট আছে, তার উপর আবার বুঝে করে নাকি সে বেশি পাগল হয়ে গেছে। যতই পাগল হোক তাহলে তো ঠিক আছে, চেয়ার আর কাটিং দেখে তো পাগল ছাগল মনে হয় না। তাহলে পরে চলো একদিন পাগলের চিকিৎসা করে দিই। আর তুমি যদি তাক দেখে চিকিৎসা করবে চাও তা আমার কোনো আপত্তি নেই। না না দোস্ত, তুমি এই কাজ ভুলও করবার যাও না। এই তুমি চিত্রা বেআইনের সাথে কোনো ঝামেলা করো না, মেয়েটা কিন্তু ডেঞ্জারাস আছে। পরে পুরা গ্রামে একটা হাউকা ফেলাই দেবে না, এমনিতে অনেক অ্যাকশন জমা হয়ে আছে। অ্যাকশন জমা আছে তা ঠিক, কিন্তু আমার আব্বা আর আমাকে অপমান করবি আর আমরা সাইডে দিব, সেটা কবার চাও? আচ্ছা দোস্ত, তুমি কি তাক দেখে কিছু ইঙ্গিত করেছিলে? অবশ্য চাচার কাছে কিন্তু সেরকম কথাই কইছে। হ্যাঁ, সে কছিল তুমি নাকি মায়া মানুষ দেখলে আজে বাজে কথা কও। তাকে কিছু কয়েছিল নাকি দোস্ত? আরে আজে বাজে কথা কব কিছু শুনি। সুন্দরী বিয়ানকে দেখে মনের মধ্যে একটা ফিলিংস হয়েছিল, সেই অনুযায়ী কথা কয়েছি, বুঝতে পেরেছিস? তাহলে তো হয়েই গেল, তুমি ফিলিংসে কয়ে ফেলে যাও। এই পাগল ছাগলের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়ার কাম নাই। তুই যতই কোষ পাগলের চিকিৎসা আমার করাই লাগবে। তারে দেখার পর থেকে আমার মনের মধ্যে কিরম জানি অস্থির শুরু হয়েছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তোমার মনের মধ্যে যেহেতু অস্থির শুরু হয়ে গেছে সেহেতু পাগলের চিকিৎসা হোক, করো। না হলে পারে তুমি যদি এবার পাগল হয়ে যাও তাহলে তোমার সমস্যা, তাই না রে? তাহলে কেবা করে কি করবো কহ তুই? এইটাই হলো কথা, পয়েন্ট। আচ্ছা পয়েন্ট আমরা এখন ভাগাভাগি করবো, কেবা করে কি করা যায়। বসো মাঝখানে, বসো বসো। একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আর শ্রীনগর। কিরার ওখানে? আমি বুদ্ধিশ্বর মহন্ত পুষ্প, বুঝেছর? কি ব্যাপার মহন্ত বাবু, তুমি এত রাত্রিরে সোরের মতো করে বাড়ির পর এসে দাঁড়াইছো কিসের জন্য? এটা তুমি কোন ধরনের কথা করছো পুষ্প? আমি তো অরিজিনাল চোর, চোরের মতো করছো ওকে। অরিজিনাল সোর কি তালি পরে আমাকে বাড়িতে চুরি করবে নাইছে? মনে করো যে এই গ্রামের কেউই তো আমাকে পছন্দ করে না, আমাকে ঝামেলা মনে করে, সেজন্য করছিলাম। কাকা একটু কয়া আমাকে হাজতে ঢুকে দাও। তাহলে দেরি না করে অ্যাকশনে নেওয়া পড়ো। দু একজন এক্সপার্ট যদি লাগে হায়ার করো। তুমি আমাকে গান গায়ে শোনো। এমন না, তার সাথে তুমি একটা কাজ করো না, তুমি খালি আমার চুরি করে কিনে আসা লাগবে। আমি প্রয়োজনে মন্ডলের বাড়ি যাই, ওই যে মারফতের যে তালাকপ্রাপ্ত বইয়ের গহনার বাক্স চুরি করে নিয়ে আসি, সেটা আমার জন্য অনেক সহজ। মনে হয় আমি যাই নিয়ে আসি।